রাজশাহীতে আজ থেকে শুরু হয়েছে আম সংগ্রহ ও বাজারজাতকরণ। ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী সকাল থেকে গুটি আম সংগ্রহ করেন চাষি ও ব্যবসায়ীরা। ফলে আজ থেকে বাজারে মিলছে আম, তবে দাম বেশি অভিযোগ ক্রেতাদের। 22 মে গোপালভোগ, 25 মে রানী পছন্দ ও লক্ষণভোগ, 30 মে হিমসাগর আম সংগ্রহ করা হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে রাজশাহী জেলায় 19,063 হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। এবছর প্রায় 2,43,993 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শকের বিষয়ে আরো বিস্তারিত জানবো আমরা। যুক্ত হচ্ছেন সহকর্মী মতিউর মর্তুজা। মর্তুজা, আমের ফলন কেমন হয়েছে আর দাম কেমন পাচ্ছেন বাগানীরা? সামাদ, আজকে থেকে রাজশাহীর আম বাজারে আসা শুরু হয়েছে। আমরা চাষিদের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এবার ফলন ভালো, দামও তুলনামূলক ভালো, তারা বেশি লাভের প্রত্যাশা করছেন। আর রাজশাহীর আম গুটি জাতের আমের মধ্য দিয়ে আম বাজারজাত শুরু হয়েছে। পর্যায়ক্রমে নানা জাতের আম বাজারজাত করা হবে। 22 মে থেকে গোপালভোগ, 25 মে থেকে লক্ষণভোগ, 30 মে থেকে হিমসাগর এবং সর্বশেষ 10 জুলাই আশ্বিনা এবং 15 জুলাই গৌরমতি আম সংগ্রহ করা যাবে। আর কাটিমন এবং বাড়ি আম 11 সেটি সারা বছর সংগ্রহ করা যাবে। অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসক। তারা বলছেন যে ম্যাঙ্গো ক্যালেন্ডার অনুযায়ী নির্দিষ্ট জাতের আম সঠিক সময়ে বাজারজাত করতে হবে, সময়ের আগে কোনোভাবে আম বাজারজাত করতে দেওয়া হবে না। আর যারা ফল গবেষক রয়েছেন, আমরা তাদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে পরিপক্ক আমের স্বাদ পেতে ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সচেতন থাকতে হবে। বিশেষ করে ক্রেতারা যেন সময়ের আগে কোনো আম বাজারজাত হলেও না কিনেন, সেই বিষয়ে ক্রেতাদের পরামর্শ দিয়েছেন ফল গবেষকরা। রাজশাহীর বিভিন্ন উপজেলা প্রশাসনও আমের অপরিপক্ক আম বাজারজাত ঠেকাতে তদারকি করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে কৃষি বিভাগ বলছে যে এবছর যে আম উৎপাদন সেটি প্রায় 2,780,68,08,000 টাকার আম কিনা বেচার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদন লক্ষ্যমাত্রা রয়েছে 2,43,393 মেট্রিক টন আম। এবং আম যে চাষ এই বছর কৃষি বিভাগ জানিয়েছে যে অপেক্ষাকৃত ছোট গাছের সংখ্যা বাড়ছে এবং যে কারণে আমের ফলনও কিন্তু বেশি হচ্ছে। এবং তারা বলছে যে এবছর কৃষকরা উপকৃত হবে, সেই সাথে বিদেশি রপ্তানিযোগ্য যে আম সেটিও রপ্তানির বিষয়ে কৃষি বিভাগ পদক্ষেপ নেবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ সামাদ। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।